নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পেঁপে ছোলার ডালের নিরামিষ। তো এইভাবে রান্না করে দেখুন, যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটা ভালো হয় খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি অর্ধেক পেঁপে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপের থেকে। এখন এই পেঁপেটাকে কেটে নিতে হবে। প্রথমেই এইভাবে খোসাটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে পেঁপেটাকে আমি ধুয়ে একটা প্লেটে নিয়েছি। এখন এই পেঁপেটাকে গ্রেট করে নিতে হবে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে। যেহেতু পেঁপেটাকে গ্রেট করার পর আর ধোয়া যাবে না, সেই কারণে পেঁপেটাকে গ্রেট করার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা পেঁপেটাকে দেখুন গ্রেট করে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না। তো এইভাবে আমি পেঁপেটাকে গ্রেট করে নিয়েছি। এখন এই পেঁপেটাকে সাইডে রেখে দিতে হবে। এখানে নিয়েছি দুটো ছোটো সাইজের আলু, বড় হলে একটা নেবেন। আলুটাকে কেটে নিতে হবে। তো এইভাবে ডুমু ডুমু করে আলুটাকে কেটে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন কিভাবে আলুটাকে কেটেছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন এইভাবে তেল থেকে ধোঁয়া বের হচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে 1/4 চামচ গোটা জিরা। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে দেবেন, না হলে জিরেটা পুড়ে যেতে পারে। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলু। এখন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে আমি বেটে দিয়ে দিয়েছি। আদাটাকে একদম ফিনিশ করে না বাটলেও হবে। দেখুন আমি কিভাবে বেটেছি। এইভাবে আদাটাকে বেটে নেবেন, এতে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো এখানে দেখুন আদাটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি ডাল। এখানে আমি 1 মুঠ ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিয়েছি। এখন ডালটাকে দিয়েও এইভাবে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ডালটা এইভাবে ভেজে রান্না করে দেখবেন দারুণ স্বাদ হবে। এখন এখানে দিতে হবে 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারবেন। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। তবে গোলমরিচটা আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, আবার গোলমরিচেও কিন্তু ঝাল হয়, সেই বুঝে ঝালটা দেবেন এখানে। এখন সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে একটু জল দিয়ে দেব, যেন এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই কারণে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেমে, যত সময় না এই জলটা শুকিয়ে যাচ্ছে আর মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখুন 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে এই গ্রেট করে রাখা পেঁপে। এখন মিডিয়াম ফ্লেমে পেঁপেটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে, তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
টমেটো পরেই দিয়েছি, আগে দিলে ডাল আলু ভালোভাবে সিদ্ধ হতে চাইতো না বা সময় লাগতো, সেই কারণে পরে দিলে তাহলে ডাল আলু খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে আমি 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখানে এই রান্নাটা কিন্তু পুরোটা রান্নাই লো ফ্লেমে করতে হবে, যেহেতু জল ছাড়া রান্না হবে তাই লো ফ্লেমে এইভাবে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। এইভাবে রান্না করলে আলু আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা, তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়েছি হাফ চামচ চিনি, যেহেতু পেঁপের নিরামিষ তাই অল্প করে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তবে আপনারা দিতে না চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারবেন। তো দেখুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে প্রায় 1 মিনিট মতন রেখে দেবো লো ফ্লেমে। 1 মিনিট পর খুলে নিয়েছি ঢাকনাটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আলু আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা দেখুন এইভাবেই সিদ্ধ করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। এখন এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো অল্প করে একটু, আর তার সঙ্গে দিতে হবে এখানে 1 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে এখন যেহেতু শীতের সময় ধনেপাতা কুচির ব্যবহারও এখানে করতে পারেন। আর ধনেপাতা যদি হাতের কাছে না থাকে তাহলে 1 চামচ ঘি দিয়ে দেবেন। খুব সুন্দর কিন্তু এখানে ফ্লেভার বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এতে কিন্তু ঘি গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে যাবে সমস্ত কিছুর সঙ্গে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারাও কিন্তু খাবে, আর যারা পেঁপে খায় না তারা কিন্তু বুঝতেও পারবে না এটা পেঁপে খাচ্ছে। এতটা ভালো হয় খেতে, ভাত পাশাপাশি রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বন্ধুরা বানানোর অনুরোধ রইল। বানিয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।